আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে এই কয়েকদিন ধরে সবার মানসিক অবস্থা এতটা খারাপ ছিল দেশের পরিস্থিতি অনুযায়ী। এই যে দেখুন আমি গ্যাসের চুলার সুইচ দিচ্ছি বাট গ্যাস নাই। গ্যাসের নাই হচ্ছে যেহেতু নেটের প্রবলেম ছিল। নেটের প্রবলেম কারণে গ্যাসের কার্ড শেষ হয়ে গেছে। সেই কার্ডে রিচার্জ করা যাচ্ছিল না। সেই জন্য আমরা কি যে কষ্ট করে এই কয়েকদিন রান্না টান্না করছি, মানে আমাদের প্রথম ছিল প্রায় ৩ মিটার গ্যাস। এই ৩ মিটার গ্যাস দিয়ে প্রায় ৩ থেকে ৪ দিন চলা লাগছে। কারণ হচ্ছে কিছুটা আমরা কারেন্টের চুলায় রান্না করেছি, কিছুটা মানে গ্যাসের চুলায় রান্নাটা করেছি, করে করে কোনো রকম কাভার করেছি। যেহেতু পানি সিদ্ধ করা লাগে আসলে গ্যাস মোটামুটি ভালোই যায়। আর লাস্ট ২-৩ দিন ধরে মানে নেট আসার আগেই কিন্তু আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তখন একদম দেখুন আমি কিন্তু দেখালাম একদম বন্ধ অবস্থায়। তারপর হচ্ছে কি করার, আর যখন আমাদের কপাল খারাপ তখন তো ব্যবস্থা করতেই হবে। যে কারেন্টের চুলায় হচ্ছে রান্নাটা করছি। কারেন্টের চুলায় মানে কোনো রকম শর্টকাটে সারছি। এই যে দেখুন মুসুর ডাল বসিয়েছি, বসাবো এখানে। এখানে আদা রসুন, তারপর 2টা কাঁচামরিচ, 1.5টা কাঁচামরিচ ছিল, একটা তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, একটু তেল, লবণ, সব কিছু একটু হলুদের গুঁড়া দিয়ে একদম কষিয়ে রান্নাটা করব। মানে শর্টকাটে যেভাবে কোনো রকম থেকে খেয়ে বেঁচে থাকার হচ্ছে কথা। আর কয়েকদিন ধরে মানে একটা মানসিক চাপ যাচ্ছে। আসলে আমরা যখন একটা স্বাধীন দেশে বাস করি, সেই স্বাধীন দেশের যখন আমাদের মৌলিক অধিকারগুলো আমরা ঠিকমতো না পাই, আর তাছাড়া হচ্ছে আমরা যখন একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যখন আমাদের যে মানে নিজেদের মতামতটা স্বাধীনভাবে প্রকাশ করতে না পারি, তখন কিন্তু আমাদের ভিতরে অনেক যন্ত্রণাদায়ক কাজ করে। তো যাই হোক, আমরা যেহেতু মোটামুটি নামমাত্র স্বাধীন দেশে বাস করি, কারণ চলাফেরা সব কিছুই কিন্তু পরাধীনের মতো। সরকার যা বলবে তা অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। দেখুন এটা যে ডালটাও চুলায় বসিয়ে দিলাম। এই ডালটা বসিয়ে একদম নেড়েচেড়ে একটু কষিয়ে একদম রান্নাটা করব। গ্যাসের চুলা হলে কিন্তু মানে সরকারি রান্না করতাম, পরে হচ্ছে বাগার দিতাম, সেই বাগারের টেস্টটাই কিন্তু অন্যরকম। তো কোনো রকম রান্নাটা করছি কয়েকদিন ধরে, এই শর্টকাটে রান্নাগুলো চলছে। তো আমার হচ্ছে আবার মানে শুটকির ভর্তা রয়েছে, তো আজকে ভাবলাম এই শর্টকাটেই সেরে দিচ্ছি। আর বাইরের পরিবেশ দেখাচ্ছি, বাইরে একদম থমথমে পরিবেশ। আর আমি একটু পর পর হচ্ছে এই যে আমার বাসা থেকে একদম বিমান বাহিনীর যে এয়ারপোর্টের যে বিমানগুলো আছে সেগুলো দেখা যায়। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি। আসলে মোবাইলে ক্যামেরা এত ক্লোজ হচ্ছে কিনা আমি জানি না, তবু দেখানোর চেষ্টা করছি। কয়েকদিন ধরে একদম বিমানগুলা যেগুলো বাইরে মানে ফ্লাই হয়, সেগুলো হচ্ছে একদম নন স্টপ আছে। তখন কিন্তু আমি বিমানগুলো দেখেই বুঝতে পারি যে আজকে মনে কোনো রকম বিমানে চলছে না। আর এই যে মিনি বিমানগুলা মানে হেলিকপ্টারগুলা এই যে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পর পর চক্কর দিচ্ছে। সাউন্ডে তো সমস্যা হচ্ছে। আর একটা মানসিক টেনশন হচ্ছে যে স্টুডেন্টদের জন্য যে না জানি কি অবস্থা হচ্ছে, বা মানসিক মানে সাধারণ মানুষের জন্য না জানি কি অবস্থা হচ্ছে, একটা টেনশন হচ্ছে। তো যাই হোক, সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আর আমাদেরও সবাই ধৈর্য ধরতে হবে। যারা স্টুডেন্ট মানে আন্দোলন করছে তারা কিন্তু আমাদের সাধারণ পাবলিকের জন্যই আন্দোলন করছে। ওটা কিন্তু ব্যক্তিগত কোনো আন্দোলন ছিল না। কোটা আন্দোলনটা হলে মানে কোটা সংস্কারটা হলে কিন্তু আমাদের সাধারণ স্টুডেন্টদের পাশাপাশি আমাদের মানে বাংলাদেশের একদম সর্বস্তরের মানুষের কিন্তু সুবিধা হবে। যাই হোক, আল্লাহ কি কি করে এটা ধৈর্য ধরে দেখতে হবে। আর সরকারও একটু মানে একটু ছাড় দিতে হবে বিশেষ করে, কারণ বাইরের কান্ট্রিতে কিন্তু স্টুডেন্টদের মূল্যটাই আগে দেওয়া হয়, অথচ আমাদের বাংলাদেশের কিন্তু শিক্ষা খাতে আর স্টুডেন্টদের মানে মূল্যায়ন কোনো কিছু আদায় করতে হলে অনেক রক্তক্ষরণের মাধ্যমে কিন্তু আদায় করতে হয়। আর এদিকে আমার ছেলে যেহেতু স্কুল নাই, এ দেখুন মামাই হচ্ছে বিদেশ থেকে জুতা আনছে, সেই জুতা পরেছে জুতার বক্স থেকে। আর ছিঁড়া একটা গেঞ্জি পরে প্যান্ট পরে তার হচ্ছে মানে জোকার সাজার শখ হয়েছে। এভাবে তার হচ্ছে মানে প্রায় সাজে, গরম না শীত না এরকম সেজে থাকবে, অথচ প্রচণ্ড গরমের মধ্যে এভাবে সেজে আছে। এখন তার কীর্তিকাণ্ড একটু আমরা দেখি। হ্যাঁ, করো।
এটা ডান্স। হ্যাঁ করতেছি তো। এভাবেই সাজুগুজু করে সে লাফালাফি করতে থাকে বাসায়। মানে গেঞ্জিটা কিন্তু অলরেডি ফুটো, নিজেই ড্রেসিং টেবিল মানে ওর যে যেখানে রাফ ইউজের কাপড় চোপড় আছে ওখান থেকে নামিয়ে একটা গেঞ্জি পরবে, তার উপরে একটা শার্ট পরবে। শার্ট পরে হচ্ছে সাজুগুজু করবে, সেটাকে নাম দিবে আব্বে বাস, বা এখন নাম দিয়েছে জোকার। আর এই জুতোগুলো হচ্ছে ওর মামা, হচ্ছে মেজো মামা বিদেশ থেকে নিয়ে আসছিল এবার আসার সময়। এখন জুতার বক্স খুলে মনে হয় এটা মাথায় ঢুকছে যে এখনই পরবে, সাজুগুজু করবে। নিজে নিজে ড্রেসিং টেবিল থেকে ঘড়ি নামিয়ে সাজুগুজু করে থাকে। সারা শান্তি নয় আন্ডার খায় সাঙ্কুরি বাজবার দিনে বেরি না ইউটিউব দেখতে ছুড়ে দিনে দেখতে ছুড়ে এবার গাছ লাগায় সবাই চলো গাছ লাগায়। আল্লাহ হাফেজ। যাই হোক, গরমের মধ্যে আমার ছেলের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেশের যেই পরিস্থিতি, সবাই একটু সাবধানে থাকবেন। সরকারের কাছেও বিশেষ অনুরোধ, স্টুডেন্টদের মানে যে কোনো দাবি বা সব কিছুই কিন্তু আপনাদের মাথায় রেখেই কাজগুলো করতে হবে। দেশ পরিচালনা করার জন্য স্টুডেন্টদের ভূমিকা কিন্তু কোনো অংশে কম না। আর একটা দেশের যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি কিন্তু তত বেশি উন্নত হবে। তাই স্টুডেন্টদের কথাও একটু মাথায় রাখবেন। আর কি করার, আর 4 থেকে 5 দিন নেট বন্ধ ছিল। নেট আসা, কোনো রকম নেট আসার পর আমরা হচ্ছে গ্যাসের রিচার্জ করেছি। মানে গ্যাস তো এমনিতেও থাকে না, যাই হোক যতটুকু থাকে ততটুকু দিয়ে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাবধানে থাকবেন। আল্লাহ।